আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো কি কি, নিঃসন্দেহে চোখ বন্ধ করে এক কথায় অনেকে উত্তর দিয়ে দেবেন অবশ্যই হিরে, জহরত, স্বর্ণালঙ্কার এসবই। কিন্তু আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে পৃথিবীতে এমন আরো অনেক জিনিস আছে যেগুলো এতটাই দামি যে আপনি সেগুলো কিনতে পারা তো দূরস্থান, সেগুলো কেনার কথা ভাবতেও পারবেন না। কি চিন্তায় পড়ে গেলেন? নিশ্চয়ই ভাবছেন এর থেকে দামি আর কি বা হতে পারে। আমি যদি বলি গাধার দুধ, হ্যাঁ, 1 চামচ গাধার দুধের দাম শুনলে আপনি জীবনেও গাধাকে তুচ্ছ বলে মনে করবেন না। আর এই দেখুন, নীল রক্ত বিশিষ্ট কাঁকড়া, এর এক এক ফোঁটার দাম শুনলে মাথার ফিউজ উড়ে যাবে। আপনি কি জানেন এই পৃথিবীর অন্যতম সবচেয়ে দামি তরল হচ্ছে ঘোড়ার শুক্রাণু, যার দাম মিলিয়নস অফ ডলার। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রাণীদের থেকে প্রাপ্ত করা পৃথিবীর সবচাইতে দামি তরল। নাম্বার 1, হর্স শুক্রা ব্লাড। কাঁকড়া আমরা সবাই কম বেশি চিনি, বিশেষ করে কিছু বছর ধরে কাঁকড়ার বিভিন্ন রেসিপি অথবা এগুলোকে বিদেশে রপ্তানি করে আমাদের দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করছে। কিন্তু আপনি কি জানেন এক ধরনের কাঁকড়া আছে যা দেখতে ঘোড়ার খুরের মতো, আর তাই এই বিরল কাঁকড়াদেরকে হর্সশুক কাঁকড়া বলা হয়ে থাকে। কাঁকড়ার ভেতরে এই ভিন্ন প্রজাতির কাঁকড়া জাতের রক্ত হচ্ছে নীল। আর এই কাঁকড়ার রক্ত কেনই বা পৃথিবীর সবচেয়ে দামি তরল পদার্থগুলোর মধ্যে, এটি কি জানতে চান? এই কাঁকড়ার রক্তে অসাধারণ ক্ষমতার লিমিউলাস থাকায় এটি যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা বিষাক্ত পদার্থ থেকে খুব সহজেই নিজেদের রক্ষা করতে পারে, যে কারণে এখন পর্যন্ত এই রক্তের দাম সবচেয়ে বেশি। তাছাড়া কাঁকড়ার রক্ত নীল রঙের হবার ব্যাপারে বিজ্ঞানীরা বলেন সাধারণভাবে মেরুদণ্ডী প্রাণীদের শরীরে হিমোগ্লোবিনের আয়রনের উপস্থিতিকে কাজে লাগিয়ে রক্তে অক্সিজেনকে পরিবহন করে থাকে, কিন্তু কাঁকড়াদের ক্ষেত্রে এই ব্যাপারটি ঘটে সম্পূর্ণ ভিন্নভাবে। কাঁকড়াদের হিমোসায়ানিনের মাধ্যমে রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন করার ফলে সেখানে তামার উপস্থিতি থাকায় কাঁকড়ার রক্ত নীল দেখায়। বর্তমানে কাঁকড়ার এই নীল রঙের রক্তের প্রতি গ্যালনের দাম হচ্ছে $53,000। নাম্বার 2, হর্স সিমেন। আপনারা হয়তো জেনে থাকবেন উন্নত বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা একটি জনপ্রিয় ইভেন্ট, যেখানে এক একটি ঘোড়ার পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার বাজি ধরা হয়। তাই এই সকল ঘোড়াগুলো যেন জন্ম থেকেই সুস্থ, সবল এবং খুবই দ্রুতগতির হতে পারে, এর জন্য শক্তিশালী পুরুষ ঘোড়ার বীর্যকে বিক্রি করা হয় এবং সেগুলো স্ত্রী ঘোড়ার দেহে পুশ করে তার থেকে নতুন ঘোড়া বের করে আনা হয়। বিষয়টিকে আপনি খানিকটা মানুষের টেস্ট টিউব বেবির সাথেও তুলনা করতে পারেন। বর্তমান রেসিং হর্স প্রস্তুতের জন্য এই পদ্ধতি বেশ জনপ্রিয়, কেননা এতে করে সদ্য জন্মানো ঘোড়ার ছানাও আগে থেকে অনেকটাই চতুর থাকে। তাছাড়া সেগুলো ঘোড়দৌড় প্রতিযোগিতায় বেশ পারদর্শী হয়ে যায়। উল্লেখ্য, ঘোড়ার প্রতি 1 গ্যালন বীর্যের দাম হচ্ছে প্রায় $4.7 মিলিয়ন। ভাবতে পারছেন? নাম্বার 3, স্করপিয়ন ভেনম। আমাদের দেশে বিচ্ছু খুবই দুর্লভ একটি প্রাণী হলেও বিশ্বের বিভিন্ন প্রান্তেই একে দেখতে পাওয়া যায়, বিশেষ করে নর্থ আফ্রিকা। তাছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই প্রাণীর সংখ্যা অনেকটাই বেশি। দেখতে বিচ্ছুগুলো অনেকটা ছোট হলেও এর লেজের ভেতরে যেই বিষ রয়েছে সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত পয়জনগুলোর একটি। জেনে হয়তো আপনি অবাক হবেন, ক্ষেত্রবিশেষে এই বিষাক্ত পদার্থগুলো সাপের বিষ থেকেও মারাত্মক। বর্তমানে এর বিষ সংগ্রহ করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন কাজ সম্পাদন করা হচ্ছে। এই পয়জনের প্রতি গ্যালনের বাজার মূল্য $39 মিলিয়ন। নাম্বার 4, পাখির থুতু দিয়ে স্যুপ। পাখির বাসা অথবা পাখির থুতু দিয়ে বানানো স্যুপ, এই নামটা শুনে একটু খটকা লাগলো, তাই না? মনে মনে নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন জিনিস। আপনার যদি কোনো চাইনিজ বন্ধু থাকে আর সে যদি কথাটা জানতে পারে যে আপনি কোনোদিনে এই স্যুপটার কথা শোনেননি, তাহলে কিন্তু ভারী লজ্জার ব্যাপার হবে। সেই স্যুপের নাকি এমনই স্বাদ যে বারবার তা খেতে ইচ্ছে করে। গত 400 বছরেরও বেশি সময় ধরে চাইনিজরা এই স্যুপ তো খাচ্ছে, এখন খাওয়া শুরু করেছে অন্যান্য দেশের বাসিন্দারাও। এর দামও অনেক। এই স্যুপের একটি ছোট্ট বাটি খেতে হলে $100 বেরিয়ে যাবে আপনার পকেট থেকে। এ তো গেল স্যুপের দাম। যেই বাসা দিয়ে এই স্যুপ বানানো হয় তার দাম কত জানেন? 2 ধরনের সিফলেট পাখির বাসা দিয়ে এই স্যুপ বানানো হয়। এর একটাকে বলে হোয়াইট নেস্ট বা সাদা বাসা। 1 কিলোগ্রাম ওজনের হোয়াইট নেস্টের দাম কম করে হলেও $2000, আর অন্যটাকে বলে রেড ব্লাড নেস্ট। আপনি যদি রেড ব্লাড নেস্ট কিনতে চান তবে এর 1 কেজির জন্য আপনাকে অন্তত $10,000 ব্যয় করতে হবে। এই পাখি কিন্তু অন্য সব পাখির মতো খড়কুটো দিয়ে বাসা বনে না, তার মুখ থেকে লালার মতো এক রকমের পদার্থ বের করে তা দিয়ে বাসা বানায়। এই বাসা পানিতে সহজেই গুলিয়ে যায়। এসব বাসার খাদ্য উপাদানও যথেষ্ট।
নাম্বার 5, গাধার দুধ। প্রতি লিটার দুধের দাম 10,000 টাকা। কি ভাবছেন, বাঘের দুধ? না না, কথা হচ্ছে গাধার দুধের। এটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন, একে তো গাধা, তার উপর আবার তার দুধ। সেই দুধ আবার কেন এত মহামূল্যবান? কোনো মানুষ যদি বোকা হয় তাহলে তার সঙ্গে সবচেয়ে বেশি তুলনা করা হয় গাধার। গাধাকে নিয়ে বিভিন্ন কৌতুক হাসি ঠাট্টা থাকলেও ভারতের তেলেঙ্গানায় এই গাধার দুধ প্রতি লিটার বিক্রি হচ্ছে 7,000 রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,000 টাকা। গবেষণায় জানা গেছে গাধার দুধে আছে কম ফ্যাট, এছাড়াও এতে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ। এতে আরও আছে ভিটামিন A, B1, B2, B6, D, C, E এবং ওমেগা 6, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদি। এই জন্য ঔষধ ও প্রসাধনী তৈরির কাঁচামাল হিসেবে গাধার দুধের চাহিদা তৈরি হয়েছে। আর এ কারণে আমেরিকা, ইউরোপ, মধ্য ও পূর্ব এশিয়ার দেশগুলোতেও এই দুধের চাহিদা বেড়েছে অনেক। নবজাতকের পুষ্টির জন্য ওই এলাকায় গাধার দুধের ব্যাপক চাহিদা। তাদের দাবি, চিকিৎসকরাই বলেছেন, গাধার মিষ্টি দুধ নিয়মিত খেলে খুব দ্রুত ব্যথা যন্ত্রণার উপশম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং যৌবন দীর্ঘায়িত হয়। দক্ষিণ ভারতে ঔষধ হিসেবে গাধার দুধের ব্যাপক চাহিদা রয়েছে। সেখানে 1 চামচ দুধ বিক্রি হয় 50 থেকে 150 রুপিতে। তবে গাধার দুধের চাহিদা ও দাম ভালো পাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে এর খামারও বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 6, কস্তুরী। পৃথিবীতে যত দামি এবং জনপ্রিয় সুগন্ধি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কস্তুরী। সুগন্ধি ফুলের মতো এই যুগ যুগ ধরে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে কস্তুরী মৃগ। এই সুগন্ধি কিভাবে তৈরি করা হয় জানেন? হরিণের নাভি থেকে উৎপন্ন হয় কস্তুরী। এটি মহামূল্যবান সুগন্ধি হিসেবে বেশ পরিচিত। কথিত আছে, কস্তুরীর এক তিল পরিমাণ কোনো পানিতে পড়লে বহু বছর সেখানে এর ঘ্রাণ থেকে যায়। 3000 ভাগ গন্ধহীন পদার্থের সঙ্গে 1 ভাগ কস্তুরী মেশালে সমস্ত পদার্থই সুবাসিত হয়ে যায়। বর্তমান বাজার দরে কস্তুরীর দাম একই ওজনের সোনার প্রায় 3 গুণ। মোগল সম্রাটরা এই মূল্যবান সুগন্ধি ব্যবহার করতেন বলে জানা যায়। কস্তুরী দেহ সৌরভ ছাড়াও ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। এর বাইরেও আছে এর বহুবিধ ব্যবহার। স্বাস্থ্য, শক্তি, উদ্যম ও যৌন উদ্দীপনায় কস্তুরী অনন্য। কস্তুরী পাওয়া যায় এক প্রজাতির পুরুষ হরিণ থেকে। এর ইংরেজি নাম মাস্ক ডিয়ার। স্বভাবে লাজুক, টানা টানা চোখ আর নির্জনতা প্রিয় এই হরিণের দেখা মেলে হিমালয়ের উঁচু পার্বত্য ভূমিতে, পামের মালভূমির উঁচু তৃণভূমিতে এবং সবুজ উপত্যকায়। এরা খুব লাজুক স্বভাবের বলে তাই নিরিবিলি বিচরণ করে একান্ত নির্জনে। হরিণের নাভিতে সৃষ্ট গ্রন্থির নিঃসৃত সুগন্ধি কস্তুরী। এটি মহামূল্যবান। বুঝতেই পারছেন, সোনার থেকে প্রায় 3 গুণ দাম। নাম্বার 7, স্যানেক্স ভেনম। সাপ সম্পর্কে হয়তো আপনাদের নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। এই প্রাণীটি যতটা না হিংস্র, তার থেকেও বিষাক্ত হচ্ছে এর বিষ। সাপের বিষে থাকে সাইনোটক্সিন এবং নিউরোটক্সিন। তাছাড়া এর ভেতরে জিঙ্ক সালফাইডের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই সকল পদার্থগুলো যখন মানবদেহে প্রবেশ করে তখন দেহের ভেতর অনেকটাই ব্যতিক্রমধর্মী স্বভাব লক্ষ্য করা যায়, যার ফলে সাপে কামড়ানোর পর দ্রুত চিকিৎসা না করানো হলে মৃত্যু পর্যন্ত ঘটে। আর সেই সময় দেহ থেকে সাপের বিষের ক্ষমতা ধ্বংস করে দেওয়ার জন্য চিকিৎসকরা সাপে কাটা রোগীদের ওপর অ্যান্টিভেনম ব্যবহার করে। বর্তমান বিজ্ঞানের যুগে সাপের এই সকল বিষকে সংরক্ষণ করে সেগুলোকে চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছে। জানা যায়, সাপের বিষের ভেতর অহানিয়াম নামে এক ধরনের প্রোটিন আছে, যা মানবদেহের ব্যথা নিরাময় সহ বেশ কিছু কাজে ব্যবহৃত হয়। তাই এশিয়া সহ বিভিন্ন স্থানে সাপ পুষে সেগুলোর থেকে বিষ সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে। বিশ্বজুড়ে বর্তমানে প্রতি গ্যালন সাপের বিষের মূল্য হচ্ছে $153,000। নাম্বার 8, ভাল্লুকের গল ব্লাডার। পশু পাখি কিংবা প্রাণীর শরীর থেকে নানা রকম পদার্থ দিয়ে রোগের প্রতিষেধক বা ওষুধ তৈরির প্রথা পৃথিবীতে নতুন নয়। প্রাচীনকাল থেকে এই সমস্ত বিষয়ে নানা গবেষণা চলছে, কিন্তু ইদানিং চীন দেশে জ্বর, পেটের অসুখ কিংবা লিভার সংক্রান্ত নানা জটিল রোগ নিরাময়ের জন্য শুরু হয়েছে ভাল্লুকের পিত্তথলি থেকে ইনজেকশনের মাধ্যমে পিত্তরস বের করে নেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে কৃষক সম্প্রদায়ের একদল লোক এই কাজটি দীর্ঘদিন ধরে করে চলেছে। প্রাণীর শরীর থেকে নানাভাবে নানা কিছু সংগ্রহ চলছে নানা গবেষণার কাজে, কিন্তু ভাল্লুকের শরীর থেকে যেভাবে এই কাজটি করা হয় তা অসহ্য। এই কাজের জন্য চীন দেশে ভাল্লুক পোষা এবং তার প্রতিপালনের ব্যবসা এখন বেশ রমরমা। এমনও দেখা যায় যে কৃষকরা নিজেদের কৃষিকাজের সঙ্গে সঙ্গে 2-4টে ভাল্লুক পুষে অতিরিক্ত আয়ের ব্যবস্থাও করে দিচ্ছে। আপনি কি অসুখী? ভালো লাগার মতো কি কিছুই নেই? নিজেকে কি ব্যর্থ, বিফল মনে হয়? আর এই ভাবনাগুলো কি আপনাকে রাতে ঘুমাতে দেয় না? 95% মানুষের ক্ষেত্রে এমনটা হয়, কেননা তারা নিজেকে অন্যের সাথে তুলনা করে।
জীবনে অসুখী থাকার প্রধান কারণ হচ্ছে আমাদের নিজেদের কাছে যা আছে তার জন্য শুকরিয়া না করে আমরা অন্যের পাতে কি আছে তা দেখায় ব্যস্ত থাকি। তা আমাদের পাতে পোলাও কোরমাই থাকুক না কেন, সেটা আমাদের কাছে পান্তা ভাতই মনে হয়। আর এভাবে অন্যের সাথে নিজেকে তুলনা করে আমরা নিজের জীবনটাকে লোভ, লালসা আর আফসোসে ভরিয়ে দিই। তাই পিনিক পাই সাইকোলজির আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুখী হওয়ার, সন্তুষ্ট হওয়ার রাস্তা বাতলে দেব। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীদের অবদান অপরিহার্য, আর এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। আর তাদের শরীর থেকে পাওয়া এসব উপাদানগুলোর মূল্য এতটাই চওড়া হয় দেখা গেছে কিছু অসাধু লোক নিজেদের কথা চিন্তা করে প্রাণী জগতের ক্ষতি করছে। তাদের এই সকল কাজ চলমান থাকলে একটা সময় দেখা যাবে অনেক প্রাণী বিলুপ্তির পথে চলে গেছে, হারিয়ে যাবে অনেক প্রাণী, যার প্রভাব পড়বে আমাদের পরিবেশের ওপর। তাই আমাদের সবার উচিত আমাদের প্রাণী সম্পদের উপর বিশেষ সতর্ক হওয়া এবং সচেতন হওয়া, যাতে কোনো প্রাণী বিলুপ্তির পথে চলে যেতে না পারে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।